নমস্কার নমস্কার নমস্কার। আমার পাল্লাদার নাকি বলছেন, উনি খুব বড় হুঁশিয়ার। এত সুন্দরভাবে আপনাদেরকে চলা বলার পথটাকে এত সুন্দর বলিয়েছেন উনি। ওনার ভাবধারা শুনে আপনারা জলের মতো ঠান্ডা হয়ে বসে রয়েছেন নাকি বলছেন। এতক্ষণ ধরে আমিও বসে শুনছিলাম, বাসা ঘরে ছিলাম, মনে মনে ভাবলাম কোন পথ দিয়ে গেলে পরে, কোন দিকে চললে পরে আমার পাল্লাদারকে একটুখানি আটকানো যাবে নাকি বলছেন। আমি আমার বিষয়টাকে লক্ষ্য করে কয়েকটি কথা একটুখানি ধরে ওনার কাছে একটু আলোচনা জিজ্ঞাসা করে আমি গিয়েছিলাম তাড়াতাড়ি নেমে। নাকি কি বলেছিলাম বলো? অগস্ত্য নামে একটা মুনি ছিল, সেই মুনি নিজের কন্যাকে বিবাহ করলো কেন? নাকি তাই তো? এর উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, এর উত্তরটা পেয়েছেন? আপনারা তো রঙের সোতা দেখছি, ভালো মাল না, আমার তো খরিদ্দার নাই। অর্ধেক পেয়েছে বলছে, অর্ধেক পেয়েছে। আপনারা তো ভালো সোতা নন দেখছি, খালি রঙে মাতিয়ে দিচ্ছে। ওরে কাল রাতে বউ আমাকে বাবা বলেছে। বাবার কি হয়েছে? বউ বাবা বলতেই পারে, বাহ বাহ। একটা ভালো কাজ করলে মানুষকে বাহবা দেয়, সাবাস দেয়। সেইটা যদি মধ্যে যুক্তি খাড়া করো, দিয়ে মনে করছে ওর বাবা। নাকি বাবা মানে কি? তাকে বাহবা দেওয়া হয়, তাকে উৎসাহ দেওয়া হয়, যাতে সে সুন্দরভাবে আরও চলা বলার পথটা উজ্জ্বল হইতে পারে। নাকি বাবা? আমাদের কলিযুগের মধ্যেখানে আজকে গৌর হরি এলেন, জীবকে চেতন করার জন্য চৈতন্য নাম ধারণ করলেন। আমাদের মধ্যেখানে স্বামী বিবেকানন্দ তিনি কি বললেন? জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। নাকি? তাহলে জীবে প্রেম করা শিখতে হবে, কাম তো হইলে হবে না। হবে? কাম যখন পুরে ছাই হয়ে যায় তখন প্রেমের জন্ম হয়, প্রেম যখন গাঢ় হয়ে যায় রতির জন্ম হয়, রতি থেকে মতি হয়, মতি থেকে তখন কোনো মানুষের পলক পড়ে না। নাকি গো? তাহলে প্রথম দাবি আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, অগস্ত্য নামে মুনি ছিল, নিজের কন্যাকে বিবাহ করলো কেন? এর কারণটা কি? বাবা অর্ধেকটা মুখে রেখে অর্ধেকটা পেটে রেখে তার ছিল ভাবে আপনাদের কাছে কয়েকটা গল্প লাগিয়ে রং মাতিয়ে দিয়ে, আর আপনারা একবার হেসে পাগল হয়ে যাচ্ছেন। আমি ওইখানে বসে বসে শুনছি, বাবারে বাবা, কত কথাই না বলেছে গো, কথার শেষ নাই। কথার নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যা। রে তোমাদের যুগে কোনো নারীটার ধর্ম নাই, কোনো মানুষের ভালো কাজ ছিল না। নাম যার খুন্তি তার 52টা খুন্তি। নাকি বলছেন? একটা কড়াইয়ের মধ্যে যদি 52টা খুন্তি না হয় তাহলে হবে কি করে? হবে? চিন্তা করে দেখুন। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা ছিল, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো কেন? তবুও দিয়েছে, তাহলে সতী নারী বলে তাকে প্রমাণ দেওয়া হলো না কেন? তার মহাভারতে, রামায়ণে, পুরাণে, বাইবেলে কোনো জায়গায় উল্লেখ নাই কেন? অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা কি সীতার নাই কেন? সাবিত্রী নাই কেন? আছে? আছে কি? আস্তে আস্তে দিদি গোলমাল করিন না গো, মেয়ে ছেলে যার যেখানে গোলমাল সেইখানে। আর এই দাদা বাবুরা কেন যে মেয়ে ছেলে বায়না করি, আর না আমি খুঁজে পাই না, বুঝতে পারছেন? এ জাত বড় কঠিন জাত, খুব কঠিন জাত, বুঝতে পারছেন? যেখানে অশান্তি থাকবে সেইখানে মেয়ে ছেলে থাকবে। তবে আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। নাকি? কলিযুগের মধ্যেখানে আমাদের একটা সভ্যতা, শ্বশুর ভাসুর জ্ঞান কত। আমরা কি বলি? বদদা, ছোদদা, মেজদা, শেষদা, নদা। আর এরা ভাসুরকে ছুলিয়ে পরে বকন গরুর গোবর খেতে হয়েছে, হয় না? ভাসুরের গায়ে গা লাগলে পারে গিয়ে পুকুরে ডুব দিতে হয়েছে। কিন্তু আমাদের এখন আর সেসব নাই। আছে যে বড়দা আপনি একটু বাজারে যাবেন? বলে হ্যাঁ যাবো। কোথায়? এ কাশেমনগর। তা বলছে আমি একটু যেতাম। বলে বেশ ঠিক আছে। এবার ভাই বোন করে মিলিটারি চাকরি করে, ভাসুরের সঙ্গে মোটর সাইকেলে চেপে চলে যাচ্ছে। আর এমন সরু পাড়া বাইক দেখছেন তো, একটা বেশি দুটো লোক ধরবে না। সে মাথা মোটাগুলো হাঙুরের মতো কেমন ধারা বাইক উঠেছে এখন, এমন ব্রেক করছে। আপনাদের গ্রামে আসতে আসতে যা ব্রেক আছে, বাম পাড়াচ্ছে, একবার যদি ব্রেক করে ভাসুর আর ভাদ্রবাবু ধানের জমিতে পড়বে, তো সেটা খেয়াল আছে? তার বেলা হাসি বেরিয়েছে খুব, বলুন, তাতে বলতে হবে না। আর একটা কথা আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, বলো সে যুগে নাম যার দুর্যোধন, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল রণ, তার সেনাপতি একটা ছিল মুসলমানের ছেলে, তাহলে তাকে
পোড়ানো হয়েছিল, কবর দেওয়া হলো না কেন? এর কারণটা কি নাকি বলছেন না? নামজার হোসেন খাও বলে একটা লোক ছিল না, মহাভারতের পাতায় তার নাম লেখা আছে। তা তুমি চিন্তা করে দেখো তো, তুমি সত্যি কথা তা সেই কথাটার উত্তর পেয়েছেন? এ বছরও পাবেন না। আবার সামনে বার কমিটি দাদারা স্পেশাল করে বায়না করে নিয়ে আসবেন, দিয়ে তারপরে হবে না কি বলছেন? বেশ বেশ বেশ, তাহলে হবার নাই। তা একটা ছোট্ট করে কথা বলি, মা বেশি কথা বলবো না, বলেছেও ভালো, আর না বললেও টাকা দেবে, আর বললেও টাকা দেবে নাকি? কমিটি দাদা টাকা দিলেও, টাকা যদি মনে করুন আজকে বায়না যা করা আছে চুক্তিপত্র সব দিতে হবে, কম দিলেও হবে না, বেশি নিলেও হবে না নাকি? তাহলে একটা সিদ্ধান্ত করা আছে। তো তাই একটা ছোট্ট করে কথা বলি। এই দেখুন, ত্রেতা যুগের মধ্যে এখানে হনুমান আর বাঁদর মেলা ছিল তো। তা এর মতন এক ধাড়ি লোক বাঁদর নাচাইতে এসেছিল। বাঁদর 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 এখনো পর্যন্ত দেখুন মালদা থেকে বাঁদর নাচাইতে আসে। আর বাঁদরবালা কোনো লোক জমাবার জন্য, সোতা জমাবার জন্য গান ধরে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, থামো থামো, আই বড় ছেলে তো চেঁচানো কি দরকার? যেই বলছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আর বাঁদরটা তুরুক তুরুক করে না আসছে, বুঝতে পারছি না? ওই যে আমি বসেছিলাম আসলে, আর বাঁদর নাচার মতন আমাকে দেখে এমন কেমন লাফাইছে, দেখেছেন? নাচ তো কত ছিঁড়ি তা ঠিক নাই। হ্যাঁ, মনে হচ্ছে লেডিস ফিঙ্গার নেই, চেয়ে বেড়াইছে তুরুক তুরুক করে জল, বুঝতে পারছি? তো যাই হোক, এইবার মনে করো সে বাঁদর এখন নাচ আরম্ভ করেছে, আর গ্রামবাসীরা সবাই দেখছে আহা বিজয় দশমীর পর এসেছে বাবা বাঁদর, নাকি বলছেন? আমার কমিটি দাদারা এত ভালো, আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত মসজিদ দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি দিয়ে দিয়েছে। কলিযুগের মানুষের ধর্মটা কেমন দেখো। 2টো দলকে 2টো মাছা ঘর দিয়েছে, মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছে, পটল আলু তরকারি করেছে, আলু সিদ্ধ করেছে, বেগুন ভাজা করেছে, আর যার 80 টাকা কিলো নাকি, তো ভালো করেছে। এবার বাঁদরটা না আসছে, তো কমিটি দাদারা বলছে কেউ পেঁপে দিয়েছে, কেউ আলু দিয়েছে, কেউ মুলো দিয়েছে, কেউ বেগুন দিয়েছে। বাঁদরটা চুপচুপ করে খেতে খেতে আরম্ভ করে সব খেয়ে ফেলেছে। আর কমিটি যে মেন আমার এই লোটন ভাই, সে একটা পিয়ারা ফুলি আম নিয়ে গিয়ে হাতে দিয়েছে, বুঝতে পারছেন? যে বাঁদর তো আম বেশি ভালোবাসে, তাই বাঁদরকে একটু আমটা দিয়ে দিই না, কি বলছেন? এবার বাঁদরকে আমটা যেই দিয়েছে, এ গান করতে করতে বাঁদরবালা নাচ দেখাচ্ছে, রে চুপ 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 করে খেতে খেতে মনের ভুলে কখন আঁটি সদ্য গিলে ফেলেছে, বুঝতে পারছেন? যাহাতে আঁটি গিলেছে, আর পায়খানা দ্বারে আঁটিটা লেগে গিয়েছে, বুঝতে পারছেন? যাহাতা লেগেছে বাবা পায়খানা দ্বারে, এই পার থেকে গিয়ে ও পাড়ায় যে নাচাইতে লেগেছে বাঁদর, আর বেটা ছেলে বাঁদর পেটটা ফুলে একবারে জয় ঢাক হয়ে গিয়েছে। তা সবাই বলছে কি ব্যাপার, বাঁদর নাচছে না কেন, পেটটা ফুলেছে কেন? সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছে, পশু চিকিৎসা করেছে, দেখছে কল দিয়ে দেখছে বাবা পেটটা গজগজ করছে কেন? তো বলছে ছবি করা হোক, একটা ছবি করেছে, দেখছে একটা আমের আঁটি ওই পায়খানা কার্জন গেটে লেগে আছে, বুঝতে পারছি? ভালো লেগে গিয়েছে। তা যে পশু চিকিৎসক সে ডক্টর বলছে পেটটাকে একটু অপারেশন করে ভালো করে আঁটিটা বের হোক, দিয়ে তারপরে কিছুদিন সুস্থ হবে, দিয়ে বাঁদর নাচিয়ে তারপর আবার মালদা ফিরে যাবেন। বলে বেশ ঠিক আছে। এবার ধরুন আমাদের বিজয় দশমী চলে গেছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, আজ 13দশী পর আবার লক্ষ্মী পুজোর সময় বাঁদর সেই নাচাইতে আরম্ভ করেছে, আবার সেই গান ধরেছে, ওরে প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা, ওরে প্রজাপতি উড়ে গিয়ে বলে না আমি কি তার হাতে খেলনা, যে যখন তখন আমায় করে জ্বালাতো, সে যে যখন তখন আমায় করে জ্বালাতো, যে যখন তখন আমায় করে জ্বালাতো, এবার আর ঘরে মনে রয় না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। যেই বলেছে, আর এরা দেখছে বাঁদরগুলো আবার সেই মূল্য বেগুন পটল দিয়েছে। আর আমার লোটন ভাই দেখছে গেলবারে আমি যখন বাঁদর নাচাইতেছিল পিয়ারা ফুলি আম দিয়েছে, এবার পিয়ারা ফুলি দেবো না, এবার একটা হিমসাগর বড় ধরনের দেখে দিই যাতে পেটটা ভরে, বুঝতে পারছেন? এইবার বাঁদরে কিন্তু পূর্বের কথা মনে পড়ে গিয়েছে, ওই আমটা খাবে কি, একবার মুখে ঠেকাইছে, একবার পাচায় ঠেকাইছে, বুঝতে পারছেন? একবার মুখে ঠেকাইছে, একবার পাচায় ঠেকাইছে। তা যারা দর্শক বসে আছে তারা বলছে ভাই এই বাঁদরটা একবার আমটাকে মুখে ঠেকাইছে, একবার পাচায় ঠেকাইছে কেন? বলছে বললেন না, ওই গেলবারে আম খেয়েছিল, আঁটি সদ্য লেগে গিয়েছে, তাই আগে মাপ করে দেখছে যদি এই দিকে খায় তাহলে এইদিকে বেরোবে তো, নাকি বলছেন? তাহলে ওই জন্য মেপে দেখতে হয়েছিল।
তাই আমার প্রশ্নটা করাই ভুল হয়েছে। আমি বুঝতে পারি নাই যে আগে মেপে দেখে নিতে হইতো নাকি, যে আটি এইদিকে ঢুকবে তাই এইদিকে বেরুবে, তো তাই ভুলটা আমারই বটে। যাক, সে কথার কথা বলবো না, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি দু চারটে কথা কিছু বার আপনাদের কাছে ধরি বলি। দারা না না দারি রে নারানা, দারা না না দারি রে নারানা, দারা না না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না না, দারি রে না দারি রে না না, দারা না দারি রে না না, দারা না দারি রে না না, দাড়ি রে না দাড়ি রে না না, দাড়ি রে না দাড়ি রে না না, দাড়ি রে না দাড়ি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না। তাই মহাজন বললেন, ওরে চোরকি সাধুই তোর ভদ্র গায়ে কিলে কাথাকে, ব্যবহারে যাই যে চেনা মানুষ তাকে, নাকি বলছেন? চোর কি সাধু তোর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে যায় যে চেনা মানুষ তাকে। মানুষই তো মানুষকে চেনে নাকি? নানুরের চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এদের যুগে মানুষকে বিশ্বাস ছিল, পশু পাখিকে কুকুরকে বিশ্বাস করতো কি বাবা, কিন্তু মানুষকে কিন্তু বিশ্বাস করতো না। নানুরে চণ্ডীদাস বললেন, কলিতে যুগল ভজন না জানে যে জন, তার কি জীবনের আস, তার বেঁচে কি বা ফল, মরাই মঙ্গল কহে দিজ চণ্ডীদাস। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার আপনা হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার, ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে আমার কলিযুগে মানুষরা সাধু সঙ্গ পাবে। সাধু সঙ্গ করতে বলেছে, ওই জন্য বৈষ্ণব বাবাজি মাতাজি সবাই দেখে ঝোলা করে তে কোনা ঝোলা নিয়ে বেরিয়ে পড়ছে, হরে কৃষ্ণ। আর বাবাজিরা কখন ভিক্ষা করে? শুক্রবারে, বুঝতে পারছি, শুক্রবারে ভিক্ষা করলে শুক্রের সঞ্চয় হয়। আর শুক্রের যদি সঞ্চয় হয়, গুরু যদি মনে করুন স্থাপিত থাকে, তাহলে শনিবার দিন শনির দশা কেটে যাবে নাকি বাবা, তাই তো? তাহলে আগে শুক্রের ক্রিয়াটাকে জানতে হবে। তাই তোমার কাছে বলছি, শোনো, চোর কি সাধু তোর ভদ্র গায়ে কি লেখা থাকে না, সেই জন্য আপনাদের কাছে এই কথাটা আমার বলা নাকি। তাই চোর কি সাধু তোর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। চোর কি সাধু তোর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। ব্রাহ্মণ হয়ে যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে, তাহলে কিন্তু তাকে ব্রাহ্মণ বলবে না। ব্রাহ্মণদেরকে কি বলতে হয়? পুরোহিত। অপর রঙ যার ভিতরে ভরণ, অপর রঙ যার ভিতরে ভরণ, মরবে সেজনে আফসোসে, মরবে সেজন আফসোসে রে, মরবে সেজন আফসোসে। ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। চোর কি সাধু তোর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। আমার ভাই তো বলছে, পিসি একটু নাচটা দেখাইতে হবে নাকি বলছেন। ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে, কি মা ঠেলছে না? আহা, ওরে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। কম্বল জড়ো করে ফেলেছে, দেখুন দ্বিতীয় বেলা এসে কম্বল জড়ো করে ফেলেছে। আর আমি যেখানটা নড়াবো সাইডে নড়ছি। ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে, দেখুন। ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। ওরে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। ওরে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। সাধুর পোশাক গায়ে দিলে
তারে কি আর সাধু বলে? সাধুর পোশাক গায়ে দিলে তারে কি আর সাধু বলে? ওই দেখ সাধুর পোশাক গায়ে দিলে তারে কি আর সাধু বলে? মালা ঝালা তিলক নিয়ে ধুলা দেয় সবার চোখে। ঝোলা ঝোলা তিলক নিয়ে ধুলা যায় সবার চোখে। হলে আখির নষ্ট মনে কষ্ট, আখির নষ্ট মনে কষ্ট, মরে সেজন আফসোসে। মরে সেজন আফসোসে, মরে সেজন আফসোসে। ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। চলতি সাধুই তোর ভদ্র গায়ে দিলে কথাকে। ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। তবে যা বলেছ বেশ বলেছ, কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। দাদু চালাকো নয় চতুর নয় দুইয়ের বড় হাবা। ওরে কালো মামুন দেখে বলে এইটাই আমার বাবা। ধারি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই। শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই। চিনি দেখে বলে এটা কোন দেশের বালি। ওরে শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি। জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা। পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাখা। মনোমেনকে দেখে বলে তামা খাবার নল। উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল। পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি। আর এর মতো দাদুকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরে। এর ধন্য জবাবের নাই রে ধন্য জবাবের নাই রে যার যেমন লাভ তার তেমন স্বভাব। ধন্য জবাবের নাই রে তোমার যুগে নারী আমার যুগে নারী, তোমার যুগে গুরু আমার যুগে গুরু, তোমার যুগে ছেলে আমার যুগে ছেলে। দেখো একদিন বিদ্যাসাগর মায়ের কথা শুনে সরকারের চাকরি জবাব দিয়ে এসেছিলেন নাকি বলছেন। মা একটা চিঠি লিখেছিল, বললো বাবা রে আমাকে 3টে গয়না দিতে হবে, আমি তোর কাছে রাখছি দাবি, এই দাবিটা আমার মেটাইতে হবে। বললো মা তোমার হাতে দেব, গলায় দেব, কানে দেব সোনা। আহা মরি মরি রে, হাতে দেব, গলায় দেব, কানে দেব সোনা। ওরে মা জননী বলে ওই গয়না তো নেব না। ও গয়না পরিব না, হাতে নেব না আমি, কানে নেব না জানি, তোমার কাছে বলি কথা শোনো বাচ্চা তুমি। আমার দেশের গরিব ছেলেরা গো পয়সার অভাবে তাদের চিকিৎসা যে হয় না দেখো তুমি বিচার করে। দেশের গরিব ছেলে মেয়েদের ওরে জানি, তাদের জন্য হসপিটাল তৈরি করো তুমি। যারে আমার স্বাস্থ্য কেন্দ্র হাইরে মরি হাই, সেদিন বিদ্যাসাগর মায়ের কথা শুনে হসপিটাল তৈরি করে দেয় বিনা পয়সায় বিনা চিকিৎসায়। যার অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান। যে খোড়া মানুষ তার পা হয়ে যায়, যার মেরুদণ্ড ভেঙে যায় তার শীত দ্বারা সোজা হয়ে যায়। বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে যাবেন, রক্তদান শিবির খুললে পারেই রক্ত পাওয়া যাবে, যাবে না? কেউ যদি রক্ত দিয়ে থাকে তাহলে সে বিনিময়ে তার যখন বিপদ হবে সে রক্ত ফিরে পাবে, রক্ত ফিরে পাবে। এটা বিদ্যাসাগরের আছে কথা, রক্ত ফিরে পাবে। আমার যুগে কারো যদি চোখ নষ্ট হয়ে যায়, আই ডোনেশন করলে পরে চোখ আবার দিশায় গিয়ে ফেরত পাবে, পাবে না? চশমা দিয়ে দিলে পারি চাল সে কেটে যাবে। কিন্তু তোমার যুগে একজন ছিল, নাম যা ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, তার চোখ কি বন্ধু ফেরাইতে পেরেছে, তার দৃষ্টি কখনো তুমি দিয়েছো, গেল 1 নম্বরের গয়না। আহা 2 নম্বরের গয়না এবার বলিবারে দেয়, মাগো গলায় নেবে কিনা সোনা তুমি আজকে বলো তো আমায়। তোমার কানে তো গেল, গলায় নেবে? বললো বাবারে আমার দেশের গরিব ছেলে মেয়েরা তারা কখনো শাল জানি কিনতে পারে না বাবা, শোনো তুমি এখনই
তাদের জন্য লেপ কম্বল তৈরি করে দিতে হবে। ভারতবর্ষের বুকে লেপ কম্বল চলে এলো, তবে লেপ কম্বল দিয়েছিল, লেপ কম্বল দিল আমাদের মধ্যেখানে। আজও পর্যন্ত দেখবেন আমরা কি করি, মৎস্য ভয়, অন্ন দিই, সেবা দিই, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, করি না? আশপাশের এলাকায় যদি একটা হরিবাসর হয়, দেখবেন অনেক গ্রামে কেউ 1000 মানুষ খেয়েছে, কেউ 2000 অন্ন সেবা দিয়েছে, মৎস্য দিয়েছে। তাহলে এটা কলিতে আমাদের একমাত্র চালু আছে ধর্ম। সেদিন আমাদের গৌরহরি যেদিন যায় সচী মাতার কাছে, সচী মাতা কেঁদে বলেছিল, ওরে নিমাই তুই নবদ্বীপ ছেড়ে কখনো যাবি না তো বাবা? বললো, মা আমি কি তোমাকে ছেড়ে চলে যেতে পারি? শোনো কথাই আজকে তুমি কর্ণভরি, যখন তুমি ডাকবে মাতা তোমার কাছে গাই, তথাপিও হাজির হবে তোমারও নিমাই। কিন্তু না জননী তুমি মনে দেখো কথা, কথা শুনে লাগে আমার মনে বড় ব্যথা। নিমাইকে সচী মাতা বলিতে লাগিল, কেমন করে থাকবি ওরে নিমাই ভালো? নিমাই আমার বলে, মাগো তোমারে জানাই, 4 জায়গাতে থাকবোই আমি তোমার কাছে গাই। সচী মাতা রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, শিবাস আঙ্গিনে নাম সংকীর্তনের মাঝখানে আমি চলে যাব, তুমি নিমাই বলে যখন ডাক দেবে অভিরত। তাই সচী মাতাই আমার যখন নিমাই বলে ডাক দেয়, ওরে সচির ওই আঙ্গিনায় নিমাই হাজির হয়ে যায়। বিষ্ণুপ্রিয়াকে যখন ডেকেছিলেন তখন কি বলেছিলেন? আজও পর্যন্ত প্রভাতকালে দেখবেন এই কার্তিক মাসে যায়, টহল দেয় না, দেয় না, বৈষ্ণবরা দেয় না? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলে না, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাবা সচির আঙিনায় নিমাই বলে যখন সচী মাতা ডাক দিল, বিষ্ণুপ্রিয়ার কাছে বলেছিল, সচী মাতার কাছে বলেছিল, সেই জন্য নাম সংকীর্তনের মাঝখানে আমার নিমাই বলো থেকে গেল, নিমাই বলো থেকে গেল, আমি বলি কথায় আজ আপনাদের ভালো। নিমাই বলো থেকে গেল, সেই নিমাই জগাই মাথায়কে উদ্ধার করেছে, চাঁদ কাজীকে উদ্ধার করেছে, করে নাই? কি বলছেন? চাঁদ কাজীকে উদ্ধার করেছে। চাঁদ কাজী বলেছিল নাম সংকীর্তন করতে দেয় নাই, এই নবদ্বীপের মাটিতে হরিনাম করা চলবে না, তার মাটির খোলটাকে ভেঙে দিয়েছিল, দেয় নাই? আবার নিমাইকে দেখার জন্য লোহার দরজা সেই চাঁদ কাজী সাহেব দরজাখানা খুলে রেখে দিয়েছিল, রাখে নাই বাবা? যিনি পাপী তাপিকে উদ্ধার করার জন্য এই কলিযুগের মধ্যেখানে এসেছে। আপনারা একটা গান শোনেন না, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিনাম। ওই নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিনাম। হ্যাঁ মা, তোমরা লকডাউনে বাজারে লক্ষ্মী ভান্ডার তোলো নয়? এই দেখো আমার একটা ভাইজি 10 টাকা দিয়েছে, আর একটা মা জননী আমার সোনামকে সেও 10 টাকা দিয়েছে। আর তোমাদের মাল কয়? তোমাদের জন্য খেটে মরছি। হ্যাঁ তোমাদের মাল নাই, কলিযুগে মাল শর্ট হয়ে গেল নাকি? হ্যাঁ ঠিক বলিয়েছেন, এখনো মনে করুন ভাতাটা ঢুকে নাই নাকি? এই ঢুকবো ঢুকবো হচ্ছে, কিন্তু ঢুকতে এখনো পারছে না। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিনাম। নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই ওই চাঁদ। নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাতা হরিনাম। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে,
হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধার নয় এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, ওই দেখ হরি নামে মাতয়ারা সারা বোঝোধা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। তাহলে হরি নামের গুণে পাপি তাপি সব তৈরি যায়, যাই না? তাহলে একবার হরি নামে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আগেকার দিনে দেখবেন পেঁচো পেতো, এখনকার আমাদের সভ্য সমাজ হামারা দো মেরা দো, মানে আমরা স্বামী স্ত্রী দুজন, আর আমাদের একটা সন্তান, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান। আর এদের যুগে বাবারে শুয়োর বিয়ে করে বিয়ে হয়েছে, কিছু মনে করেন না। আমার ঠাকুমা ধান ভান তো ঢেকিতে জানেন কখন হবে সেই দেখবেন। আইরে কাঁচা সিদ্ধ ভাপা তেল কাজল আছে। তা আমার কাকারা যখন বলতো একটুখানি দুধ খাবো মা, কানতে লাগতো, তখন আমার ঠাকুমা সেই লাউর মাচার মতন এইদিকে সামনেকার মাল পেছন দিয়ে ঝুলিয়ে দিত, বুঝতে পারছে। ছেলেরা চপ 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 করে খেতে 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 চলে যেত, বুঝতে পারছে। কিন্তু এখনকার সভ্য সমাজে কি করে, এই ছেলে জগতের মধ্যেখানে আমরা সভ্য সমাজে এই ছেলেদেরকে আমরা দেয়াল লেখন করি, দেখবেন মাতৃ দুধের বিকল্প নয়, সন্তান 1 ঘন্টা পরে জন্মাবার পরে তাকে স্তনভাণ্ডার দিতে হবে না, কি দেয় না? তাহলে সেটা মাপ আছে। আর এদের যুগের মতো নয়, আগেকার যুগে 1 হাতে রানী। আমার ঠাকুমা গল্প করতো, সেই যখন 9 বছরের মেয়ের বিয়ে হইতো আর 60 বছরের ঘাটের মরা, সে তো মরিয়ে গিয়েছে, 60 বছরের ঘাটের মরা, বুঝতে পারছে, সে তো মরে আছে। বিয়েটা হয়ে যেত, যে শাশুড়ি করলে করে জামাই আসতে বলতো। এখনকার দিনে কি করবে, বিরিয়ানি, মোগলাই, চাউমিন, এগ রোল, পরোটা, এসব খাবার আছে, ভালো ভালো খাবার, চাইনিজ খাবার। আর তখনকার দিনে সাবু বার্লি কখনো তো ছিল, বুঝতে পারছি, ফাঁকুম ফাঁকুম করে খাইতো জামাইয়ে, দাম নাই তো, খাসি মাংস কী করছি বুঝবে, হাট চিবুতে হবে তো, তাহলে তো হবে। দিয়ে শাশুড়ি করলে করে নিয়ে একবারে মনে করুন ওই বলছে, মা শ্যামলি তোর বর এসেছে ঘরে, চো। রাবণের মতো মূর্তি দেখে একবারে সে মেয়ে বিবিড়ি খেয়ে চলে এসেছে ঘরে, ঘর থেকে বাইরে। আবার শাশুড়ি একবার করে কোলে নিয়ে গিয়ে আবার মা জামাই এসেছে যেতে হয়। 2 বার হয়ে গেছে, 3 বারে বারে বলছে, মেয়ে বলছে, মা এবার আমার হইয়া তুই যা, বলছে না আমার হইয়া তুই যা। কিন্তু আজকালকার মেয়েদের আমাদের কাল বিয়ে হয়ে গেলে পারে যদি বলা হয় এই দুর্গা পুজো এসেছে, পাশে লক্ষ্মী পুজো আসছে, দেখ এক কাজ কর 10 দিন থাক, একটু একটু শ্যামলি নারকেল নাড়ু করে দেবো, বাড়ি নিয়ে যাবে। জামাইকে বলো, মা আমি যদি এখানে থাকি তোমার জামাই আর ভাত পাবে না, তোমার জামাই আর ভাত পাবে না, শোনো কথা তুমি শোনো, তোমার জামাই আর ভাত পাবে না। তাহলে আমরা কি করেছি, অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, এই কথা বলেছি। আমার চোখ ফিরে পেয়েছি, দিশাতে চলে চলুন, চোখ ফিরে পাবেন, রক্ত পাবেন, কি তাই তো? আবার ল্যাবরেটরি মেশিন দ্বারা চাপিয়ে দেখতে হবে ধানে বোমা মার মতো এটা কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে নাকি, বুঝছেন কত ফ্যাসিলিটি দেখেছেন। আর এদের 100টা ছেলে হয়েছে, 60টা হয়েছে। বাবারে বাবারে, যদি 21 দিন করে আত্মুর ঘরে থাকতে হইতো তাহলে কতদিন থাকতে হইতো, বুঝতে পেরেছেন? সগর রাজা 60,000 ছেলে হয়েছে। আচ্ছা স্তন পান কেমন করে করিয়েছে, চিত করে ফেলে স্প্রে মেশিন করি, সে মনে করুন একবারে এখন দেখবেন স্প্রে মেশিন উঠেছে, উঠে না, সেই স্প্রে মেশিন সেইটাকে দিয়ে মনে করে স্প্রে করে দিয়েছে। তাহলে 60,000 ব্যাটারি ব্যাটারি হ্যালো হ্যালো হ্যালো। তাহলে কতক্ষণ যদি মনে করুন সেদিন। আর একটা কথাই আমি তোমারে জানাই, ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই, তোমার যুগে গুরু ভালো নয় গো জানি, নাম যাহার বৃহস্পতি বাবা জানেন মহাজ্ঞানী। বৃহস্পতি যিনি বিহেদ গুণের অধিকারী,
তিনি হচ্ছেন বৃহস্পতি। আর আমার কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো গুরু ছিল, এটা কেশব ভারতী নাকি কেশব ভারতী, কেশব ভারতী ছিল না? সেদিন কেশব ভারতী একটা দীক্ষাগুরু আর একটা শিক্ষাগুরু। মাধবেন্দ্র পুরী সেই জগৎ সংসারের মধ্যেখানে তাকে মনে করুন সেদিন শিক্ষা দীক্ষা নিয়ে চলে গিয়েছিল। এই ঈশ্বরপুরীর পুত্র নামজার শিষ্য মাধবেন্দ্র পুরী, তার কাছে কেশব ভারতী, এই কেশব ভারতী একটা দীক্ষাগুরু আর একটা শিক্ষাগুরু। সেই গুরুর কাছে সেদিন সন্ন্যাস দীক্ষা নিয়ে সেদিন মহাপ্রভু চলে গিয়েছিলেন। আর তোমার গুরু বৃহস্পতি নিজের ভাইয়ের বউ নামজার মমতা, এই মমতাকে হরণ করিয়েছে, মমতাকে হরণ করেছে, মমতাকে হরণ করিয়েছে, মমতাকে হরণ করেছে। পেটের মধ্যে দীর্ঘতম ছিল মহাশয়, 10 মাসে 10 দিনই গর্ভে থাকে হাই। সংলপ উত্তপ্ত বৃহস্পতি যিনি অঙ্গিরার পুত্র, তারা ছিল জানি অঙ্গিরাই ও বাবারে হাইরে মরি হাই। ওরে উত্তপ্ত সংলগ্ন জানেন তা সবাই, সেই দিনে উত্তপ্তের কাছেই আমার চলে গেল জানি। ওরে তার স্ত্রী দেখোই আমার মমতা গো শুনি, আরে বলাৎকারে করিয়ে দিল হাইরে মরি হাই। সেদিন আমার কি করিল দীর্ঘতম ভাই, পেটের মধ্যে ছিল আমার জানেন মহাজ্ঞানী। বলিতে লাগিল কথা শুনুন তার কাহিনী, ওগোই আমার যেটা মশাই বিচার করা চাই। এখন আমি গর্ভের মধ্যেই আছি হাই, যদি আমার বীর্যখানায় অমনি চলে যাবে আমার ক্ষতি হবে ও বাবারে জানাই কথা। তবে আমার যুগে শিক্ষা দেখো, নারী যদি 5 মাসের গর্ভ হয় তাকে মায়ের কাছে দিয়ে আসতে হবে নাকি বলছেন, নির্জন জায়গায়। আর যখন তাকে হরণ করতে গেল তার চোখ দুটো অন্ধ হয়ে গেল, বললো আমি তোমাকে অভিশাপ দিলাম তুই অন্ধ হয়ে জন্মগ্রহণ করবি। আর সেদিন দীর্ঘতম বলেছিল আজ তুমি কুকর্ম করলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি কলিযুগের মধ্যে এখানে চলে যাবে, দিয়ে শকুনি হইয়া জন্ম নেবে, শকুনি হয়ে জন্ম নেবে। বলি ওরে আমার বৃহস্পতি, শকুনি হয়ে জন্ম নেবে। তাই সেই শকুনি হয়ে জন্মগ্রহণ করলেন বৃহস্পতি। আর সেই শকুনিকে ধরিয়ে 24 ঘন্টাতে পোলট্রির বাচ্চা তৈরি করছে নাকি বলছেন না? আমাদের মধ্যেখানে ডক্টর হরগোবিন্দ খুড়ারা একদিন টেস্ট টিউবের দ্বারায় রজবীর্য ছাড়ায় একটা সন্তান বাবা জন্ম দিল, সন্তান বাবা জন্ম দিল। আমি তোমার কাছে কথা বলি ভালো, সন্তান বাবা জন্ম দিল। তাহলে গুরু বৃহস্পতি ভাতৃবধূ হরণ করেছে, চন্দ্র তারা হরণ করেছে, ইন্দ্র অহল্যা হরণ করেছে, ভাসুর হয়ে ভাদরবোর কাপড় ধরে টেনেছে। আমার যুগে হলে 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইল, দেখলো সকলে। নাটা মল্লিক তাকে ফাঁসি দিয়েছিল তাই নাই? আর তোমার যুগে কে কাকে ফাঁসি দেবে? কৃষ্ণ বাঁশি বাজিয়ে ওরে কদম ডালে বসন্ত নীল, কদম ডালে বসন্ত নীল, ওরে রমণীগণ জল কেলি করিল, কদম ডালে বসন্ত নীল। আমার যুগে দেখো একদিন নাম যার বামা খেপা, বীরভূম জেলায় 8 গ্রামে বামা খেপার বাস ছিল। তিনি মায়ের সাধনা করতো, তান্ত্রিক সাধক। ওই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় তিনি মায়ের দেখা পেয়েছিলেন। ওই জন্যে যাকে বলা হয় গলা কাটা অমাবস্যা, দেখবেন বলে না গলা কাটা অমাবস্যা, কে বলছে কলা কাটা, অনেক সময় বেরোয় না অনেক দিন কলা কাটা, কে বলছে গলা কাটা। ওই কৌশিকী অমাবস্যায় বসে তারাপীঠে মা শ্মশানে এই বামা খেপা সাধন করেছিল। বীরভূম জেলায় ওই 8 গ্রাম থেকে একটুখানি দূরে গিয়ে একটা মুসলমানের ছেলে ছিল। সেদিন ভবতী ভিক্ষাং দেহি বলে বামা খেপা দাঁড়াতে দাঁড়িয়েছিল। মুসলমানের ছেলেরা কোরবানির দিন ছিল, 2 টুকরো গোমাংস বামার ঝোলায় ভরিয়ে দিয়েছে। বলে তুই খেপা তো, তোকে একটুখানি পরীক্ষা করব, দেখবো তোমার মা কেমন জাগ্রত আছে, তোমার কেমন ভক্তি আছে, কেমন তোমার সাধনা আছে, তোমাকে একটুখানি জানতে হবে। এবার বামা খেপা কি করিল, ভবতী ভিক্ষাং দেহি বলে বামা গো দাঁড়াতে দাঁড়া, দাঁড়াতে দাঁড়া, দাঁড়াতে ভবতী ভিক্ষাং দেহি বলে বাবা দাঁড়াতে দাঁড়ালো। মুসলমানের ছেলেরা গোমাংস আঁচলেতে দিল, পান্ডারা যারা ছিল তারাই ওরে ভাই
সবাই মিলে টানাটানি করতে লেগে যায়। কি ভাই আছে দেখিব বামারও ঝোলাই, আমার বামা তখন অজ্জ ঝরে কান্না করে হাই। জয় তারা বলে মায়ের চরণে জানি, গোমাংস যখন আমার ফেলে দিল তিনি, সঙ্গে সঙ্গে গোমাংস ফেলে দিল হাই। সেই সময়ে কি হইল জানেন মহাশয়, পঞ্চমুখী জবাব দেখো সৃষ্টি হইয়া গেল। ওরে আমার পাল্লাদার জবাব নিয়ে ধুইয়ে খাওয়া বলো, তুমি আমার কাছে যে নিয়ে চলো, আমার কাছে জেনে চলো, বলি কথায় আজ তোমায় ভালো, আমার কাছে জেনে চলো। তাহলে পঞ্চমুখী জবাব সৃষ্টি হয়ে গেল। নাম যার স্বামী বিবেকানন্দ একদিন পাগড়ির ভিতরে ভরে আমাদের গীতাখানা নিয়ে গিয়েছিলেন। গীতা কোথায় গিয়েছিলেন? আমেরিকা চিকাগো শহরে। কে বলছে শিকাগো, কে বলছে চিকাগো। এটা মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে একটা ছিল, তার বক্তৃতা দেওয়ার জন্য 3 মিনিট তাকে বলা হয়েছিল তুমি ভারত সন্ন্যাসী, তুমি একটুখানি লেকচার দিতে হবে, বুঝতে পারছেন? তা যুবতী নারীরা তাকে ধরে ভারত সন্ন্যাসী তো তোমাকে একটু পরীক্ষা করবো তোমার ব্রহ্মচর্য একটুখানি টলাতে পারি কিনা। উলঙ্গ হয়ে যত যুবতী তাকে একটা ঘরে ভরেছে, কিন্তু তার ব্রহ্ম জ্ঞানকে টলাতে পারে না, পেরেছে বাবা। সঙ্গে সঙ্গে মন প্রাণ জীবন যৌবন তার চরণে অর্পণ করলো, নিবেদন করলো। বলে আজ থেকে আমি তোমাকে নাম দিলাম ভগ্নী নিবেদিতা। আর তিনি বলেছিলেন আজ থেকেও তোমাকে আমি নাম দিলাম স্বামী বিবেক আনন্দ। নিজের বিবেককে যেজন আনন্দ দিতে পারে সেই তো স্বামী বিবেকানন্দ নাম ধরে, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবাই। বিয়ে না করেও স্বামী, আর বিয়ে করে একজন স্বামী নাকি বলছেন? আই বড় থেকে স্বামী হয়েছে স্বামী বিবেকানন্দ, নাম যার নরেন। ছোটবেলায় যার নাম নরেন ছিল, তাহলে সে বিয়ে না করে স্বামী। আর এদিকে মনে করুন একজনা তৈলঙ্গ স্বামী নাকি। একদিন তৈলঙ্গ স্বামী 3 লিটার দুধ লিঙ্গের দ্বারায় সাধনার দ্বারায় শুষে নিয়েছিল, নাই না? আর তোরা দেখা তো একটুখানি দেখি, 1 কাপ গরম জল নেয় শুষে দেখিনি কত বড় আছিস। পারবে? কখনো পারা হবে না। তাহলে যা হয় না তা হবে না, এই যোগ সাধনা সবাই জানে না। এই জগৎ সংসারে এসে কত মুনিজনার মন হরে এই গৌর হরির প্রেম সাগর। এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে নাকি বাবা। কি বলছে? ও কত মুনিজনার মন হরে এই গৌর হরির প্রেম সাগর, কত মুনিজনার মন হরে গৌর হরির প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরির প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরির প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরির প্রেম সাগরে। বাবা গো, এই সাগরে স্নান না করলে, ওই দেখ এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে, বৃথায় আসা সংসারে রে, বৃথায় আসা সংসারে, বৃথায় আসা সংসারে রে, বৃথায় আসা সংসারে প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরির প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরির প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরির প্রেম সাগরে। সাগরে উলোকেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদনার মোহন, আর দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন। সাগরে উলোকেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদনার মোহন, আর দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন। সেটাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন, সেটা হয় না নবদ্বীপ তার মাঝে একদিন, সেটাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন। ওই দেখ খোল করো তাহলে ঝঙ্কারে, খোল করো তাল ঝঙ্কারে রে, খোল করো তাল ঝঙ্কারে, খোল করো তাল ঝঙ্কারে রে, খোল করো তাল ঝঙ্কারে প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরি প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে গৌর হরি প্রেম সাগরে। সাগরে মাটি কেটেছে কাটতে মজা লেগেছে, মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে, আর মাপ করবো বলে
বলে মাঝে সাক্ষী রেখেছে। আগেকার দিনে মাটি কাটা আলাদা, আর এখনকার দিনে মাটি কাটা হচ্ছে আলাদা, নাকি বলছেন? 1000 লোকের কাজ একবারে দুদিনই শেষ করে দেবে না? হাজরা মেশিনে করে একবারে মনে করো টানবে, আর দাম পারে করে লোড করে দেবে নাকি? এর ভিতরে আবার সুপারভাইজার আছে, 8টায় লাগবে, 9টা না যেতে যেতে 6 বা চা খাবে, কাকে বলবে যে একটু কমা হবে, তাকে বলবে জল বা বোতল করি, নাকি বলছেন? আর মাটি যে যত ঠাড়ো করতে পারবে তার তত তাড়াতাড়ি ছুটি হবে, নাকি? ফিতে দিয়ে মাপ দেখবেন, হতো না? এই মাটি ঠাড়ো করলে পারি তার কিন্তু ছুটি হয়ে যাবে। সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে, ওই দেখ মাপি করব বলে মাঝে সাক্ষী রেখেছে। আর মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। ওই দেখ অবশেষে একজন আমি নেছে, ওরে অবশেষে একজন আমি নেছে। ওই দেখ অবশেষে একজন আমি নেছে, ওরে গদ ফেলে জরিপ করে, গদ ফেলে জরিপ করে রে, গদ ফেলে জরিপ করে, গদ ফেলে জরিপ করে রে, গদ ফেলে জরিপ করে। প্রেম সাগরে কত মনি জনের মন হরে, গৌরহরি প্রেম সাগরে কত মনি জনের মন হরে, গৌরহরি প্রেম সাগরে। সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আর গুরু তত না জেনে নামা বড় দায়। আয়া আয়া আয়া। দীক্ষা গুরু হয় তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, আর সেই চাপ দিলে পরে দেখতে পাবি গৌর হরির ছবি, নাকি? আমরা কি বলি? নবদ্বীপের বাঁধা ঘাটে শ্রী চৈতন্য পাঁটা কাটে, নিত্যানন্দ ধরেছে 2টি ঠ্যাং, নবদ্বীপের নেড়ানেড়ি ভুড়ি নিয়ে কারাকারি, মুড়ি নিয়ে পালায় গৌরাঙ্গ, নাকি বলছেন? মানে চাচর কেস মন্ডন করেছিল, করে নাই মধু নাপিদের কাছে, তাহলে কেস মুড়িয়ে চলে গিয়েছে। আর যা হরিনাম দিয়েছে যত ভক্তবিন্দু তারা হরিবল হরিবল করছে। ওই ইস্কন মঠে আমেরিকা, জার্মান, জাপান, ইংল্যান্ড, রাশিয়া সব বাইরেকার লোক হরে কৃষ্ণ, দেখবেন কৃষ্ণ ভালো করে বেরোয় না, বেরোয়। মায়াপুর যারা গিয়েছেন দেখেছেন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, গোশালা সব আছে, নাই? গরুগুলা কৃষ্ণা, কাবেরী, মাধবী কত নাম দিয়েছে, বুঝতে পারছেন? সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধানে করো জয়, ওরে গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আর গুরু তত না জেনে নামা বড় দায়। আয়া আয়া আয়া। ওই দেখ অবশেষে হবে যে ক্ষয়, ওরে অবশেষে হবে যে ক্ষয়, আসলে কাজ তো পাবে না। ওই আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না, ওই আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না। প্রেম সাগরে কত মনি জনের মন হরে, গৌরহরি প্রেম সাগরে কত মনি জনের মন হরে, গৌরহরি প্রেম সাগরে। তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই, নামে যারে দুর্যোধন গো মিথ্যা বলি নাই, ভাসুর হইয়া দ্রৌপদীর কাপড় ধরে খানে, এটা কি ঠিক হয়েছে বুঝে নাও না কেন? রাবণ রাজা একদিনে কি করিল জানি, নাম যারে বেদবতী জানেন মহাজ্ঞানী, তারেই আমার হরণ বাবা করিয়েছিল হাই, ওরেই আমার পাল্লাদারে তোমারে জানাই, তোমার যুগে একদিনে শুক্রাচার্য হলো, নাম যাহারে বৃহস্পতি কি বলিব বলো, ভিগু কচে একদিন আমার শুক্রাচার্য জানি, কালী পূজা করিয়েছিল জানেন মহাজ্ঞানী, 33 কোটি দেবতা দেবীকে রেহাই, সেদিন আমার নিমন্ত্রণ দিল মহাশয়, এতগুলাই আমার আসন পাতা ছিল, সবাই দেখো গেছে চলে কি বলিব ভালো, আর 2জন ছিল না রে হাই, বৃহস্পতি স্ত্রী বাবা তারা হইয়া যায়, আর এদিকে শিষ্যই আমার চন্দ্র করে হলো, সেই চন্দ্র ছিল না গো কি বলিব বলো, এইবার বৃহস্পতি আগে চলে যায়, দিয়ে আমার শুক্রাচার্যের করো জোরে গায়, কোথায় গেল বউ দিদি ভেবে দেখো কানে, সেইখানেতে আগে তোমরা এসেছিলে যতনে, এইবারে কি করিল হাইরে মরি হাই, এইবার চন্দ্রের ঔরসে ভাই, তার আরে গর্ভে আমার জানেন মহাজ্ঞানী, বুধের আমার জন্ম হলো শোনো তার কাহিনী, কি বলিব ভাবের কথা তোমার কাছে গাই, ওরেই আমার পাল্লাদার শোনোই আমার ঠাই, এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল, আমার কলিযুগটা কত ধন্য বটে তুমি শুনে। চন্দ্র জানে আমার চাঁদে সেদিন কি করেছিল, আগে গিয়েছিল কল্পনা চাওলা,
হ্যাঁ চাঁদের সেদিন কদিন আগে মহাকাশে কি পাঠাইলো বলুন দেখিনি? পাঠায় নাই? চন্দ্রযানকে পাঠায় নাই? তাহলে সেখান থেকে কত সুন্দর চাঁদে কি আছে আমরা বলতাম একটা কদম গাছ আছে, বুড়ি আছে,